থিঙ্ক বিগ ফর বেটার ক্যারিয়ার। আমাদের এবারের আলোচনার বিষয় রিজাইন বা চাকরি থেকে অব্যাহতি নেওয়ার উপর। রিজাইনের সম্পূর্ণ আইনটি ভালো করে বোঝার জন্য দুটি কেস স্টাডির মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হবে। প্রথম কেস স্টাডি ইতিমধ্যে আপনাদের সাথে অন্য একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করা হয়েছে। আজ আলোচনা করা হবে এই সিরিজের শেষ ভিডিও অর্থাৎ দ্বিতীয় কেস স্টাডি নিয়ে। পরবর্তীতে রিজাইনের ক্ষেত্রে চূড়ান্ত পাওনা পরিশোধের বিষয়টি এক্সেল শিটের মাধ্যমে অন্য ভিডিওতে আলোচনা করা হবে। আমি বিশ্বাস করি যদি আপনি যথাযথভাবে নোট নিয়ে সম্পূর্ণ কেস স্টাডি দুটি ভালোভাবে শুনেন তাহলে রিজাইন সংক্রান্ত আইনটি আপনার নখদর্পণে চলে আসবে। মনে রাখবেন, যখনই যা শিখবেন চেষ্টা করবেন নোট নেওয়ার জন্য এবং প্রতিদিন রুটিন করে ওই নোট নেওয়া বিষয়গুলো অল্প সময় দেখে নিতে হবে। তাহলে তা আপনার মস্তিষ্কে দীর্ঘদিন থেকে যাবে এবং আপনি নির্দিষ্ট বিষয়ে অনেক বেশি দক্ষ হয়ে উঠবেন। তাছাড়া অন্যান্য সহকর্মী বা কলিগদের চাইতে নিজেকে অনেক ভালোভাবে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করতে পারবেন, যা আপনার ক্যারিয়ারের অগ্রগতিকে অনেক বেশি প্রসারিত করবে। কেস স্টাডি নম্বর 2। একজন শ্রমিক একটি কারখানায় গত 7 বছর যাবৎ কাজ করছিলেন। পারিবারিক প্রয়োজনে কর্তৃপক্ষের নিকট 1 মাসের লিখিত নোটিশ প্রদান করিয়া তিনি স্বেচ্ছায় চাকরি থেকে রিজাইন দিলেন। এক্ষেত্রে তিনি কি আর্থিক ক্ষতিপূরণ প্রাপ্ত হইবেন শ্রম আইনের আলোকে তা আলোচনা করুন। বিশেষভাবে অনুরোধ, ভিডিওটির এই পর্যায়ে একটু পজ দিন। শ্রম আইন এবং শ্রমবিধির আলোকে আপনার অর্জিত জ্ঞান থেকে বিষয়টির যথাযথ নিষ্পত্তি নিয়ে ভাবুন এবং এর সমাধান একটি কাগজে লিখে ফেলুন। তারপর ভিডিওটির বিস্তারিত আলোচনার সাথে আপনার ভাবনা মিলিয়ে দেখুন। বিশ্বাস করুন, সারা জীবনের জন্য এই ধারা ও বিধিটি আপনার মস্তিষ্কে গেঁথে যাবে। রিজাইন বা ইস্তফা বলতে বোঝায় শ্রমিক কর্তৃক স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেওয়া বা চাকরি থেকে অবসান নেওয়া। শ্রম আইনের ধারা 27-এ রিজাইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ধারা 27-এর 1 উপধারায় বলা হয়েছে, কোনো স্থায়ী শ্রমিক মালিককে 60 দিনের লিখিত নোটিশ প্রদান করিয়া তাহার চাকরি হইতে রিজাইন দিতে পারিবেন। স্থায়ী শ্রমিকের সংজ্ঞা আমরা শ্রমিকের শ্রেণীবিভাগের ভিডিওটি থেকে দেখে নিতে পারি। ধারা 27-এর 3 উপধারায় বলা হয়েছে, যে ক্ষেত্রে শ্রমিক বিনা নোটিশে চাকরি হইতে রিজাইন দিতে চাহেন সেক্ষেত্রে তিনি 27-এর 1 উপধারায়ের অধীন প্রদেয় নোটিশের পরিবর্তে নোটিশ মেয়াদের জন্য মজুরির সমপরিমাণ অর্থ মালিককে প্রদান করিয়া ইহা করিতে পারিবেন। এই আলোচনা থেকে রিজাইনের ক্ষেত্রে যে শর্তগুলো আমরা পাইলাম তাহা হইল: ক, 60 দিন পূর্বে লিখিত নোটিশ প্রদান করিতে হইবে। খ, বিনা নোটিশে রিজাইনের ক্ষেত্রে মজুরির সমপরিমাণ অর্থ মালিককে প্রদান করিতে হইবে। আইনের এই আলোচনা থেকে এই বিষয়টি পরিষ্কার যে 60 দিনের লিখিত নোটিশ না দিয়ে যদি 1 মাসের লিখিত নোটিশ দিয়ে কোনো শ্রমিক রিজাইন দিতে চাহেন তবে তাকে বাকি 1 মাসের মজুরির সমপরিমাণ অর্থ মালিককে পরিশোধ করিতে হইবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না তিনি 1 মাসের মজুরির সমপরিমাণ অর্থ মালিককে পরিশোধ করিবেন ততক্ষণ পর্যন্ত তার চূড়ান্ত পাওনাদের হিসাব স্থগিত থাকিবে। কিন্তু বাস্তবে যে কাজটি করা হয় তা হচ্ছে চূড়ান্ত পাওনাদি পরিশোধের সময় কর্তৃপক্ষ 1 মাসের মজুরির সমপরিমাণ অর্থ কর্তন করিয়া রাখেন। এখন আমরা আলোচনা করব একজন সঠিক নিয়মে রিজাইন বা ইস্তফা দেওয়া এবং আলোচ্য আলোচনার রিজাইন বা ইস্তফা দেওয়া শ্রমিকের প্রাপ্য পাওনাদি কিভাবে পরিশোধ করতে হবে বা তার জব সেপারেশন পদ্ধতি কিভাবে করতে হবে। আপনাদের সবার প্রতি আমার একটি বিশেষ অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে প্রতিনিয়ত আমাকে উৎসাহ জুগিয়ে যাচ্ছেন তাদের মধ্যে এখনো প্রায় 87% শ্রোতার মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করবে। এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার চ্যানেলের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তা আপনি অবগত হতে পারবেন। সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। ধারা 27-এর 4 উপধারায় শ্রমিকের রিজাইন সংক্রান্ত পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। 27-এর 4 উপধারায় বলা হয়েছে, যে ক্ষেত্রে ধারা 27-এর অধীন কোনো স্থায়ী শ্রমিক চাকরি হইতে রিজাইন দেন সেক্ষেত্রে মালিক উক্ত শ্রমিককে ক্ষতিপূরণ হিসাবে তাহার প্রত্যেক সম্পূর্ণ বছর চাকরির জন্য ক, যদি তিনি 5 বৎসর বা তদূর্ধ্ব কিন্তু 10 বৎসরের কম মেয়াদে অবিচ্ছিন্নভাবে মালিকের অধীন চাকরি করিয়া থাকেন তাহা হইলে 14 দিনের মজুরি। খ, এবং যদি তিনি 10 বৎসর বা তদূর্ধ্ব সময় মালিকের অধীন অবিচ্ছিন্নভাবে চাকরি করিয়া থাকেন তাহা হইলে 30 দিনের মজুরি অথবা গ্র্যাচুইটি যদি প্রদেয় হয় যাহা অধিক হইবে প্রদান করিবেন এবং এই ক্ষতিপূরণ এই আইনের অধীন শ্রমিককে প্রদেয় ও অন্যান্য সুবিধা বা পাওনাদির অতিরিক্ত হইবে। অন্যান্য সকল পাওনাদি যেমন বকেয়া মজুরি, ওভারটাইমের টাকা, অর্জিত ছুটির টাকা, প্রভিডেন্ট ফান্ডের টাকা ইত্যাদি যত রকমের পাওনা আছে সব পরিশোধ করিতে হইবে।
বিশেষ দ্রষ্টব্য, অস্থায়ী ও অন্য শ্রমিকের ক্ষেত্রে রিজাইনের বিষয়টি আলোচনা করে ভিডিওটি দীর্ঘায়িত করা হলো না। আপনারা প্রয়োজনে শ্রম আইনের ২৭-২ উপধারা দেখে নিতে পারেন। পরিশেষে বলবো, জীবনকে সফল ও সার্থক করার জন্য সবসময় লার্নিং মোডে থাকুন এবং যা শিখলেন তা বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করুন। ভিডিওটি থেকে যদি আপনি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান পরামর্শ দিন। এরকম লাইফ চেঞ্জিং ভিডিও সবসময় পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে এই চ্যানেলের সব ভিডিও সহজে আপনার নিকট পৌঁছে যায়। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থিঙ্ক বিগ ফর বেটার লাইফ।